আজকে আমি দই বেগুন বানাচ্ছি, যেটা কি গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো রেসিপিটা কেমন বানাই, খুব সহজে 10 মিনিটের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে বানাই, এই ভিডিওতে দেখে নেওয়া যাক আমার ছোট্ট এই ভিডিওটি, দই বেগুন। নমস্কার বন্ধুরা, শিলাফিল কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দই বেগুন বানাবো, তার জন্য এরকম ছোটো ছোটো বেগুনকে, ছোটো না মিডিয়াম সাইজ বেগুনকে এরকম 4 টুকরো করে নিয়েছি। আর বোঠা ছাড়াইনি, তোমরা চাইলে ওই যে বেগুন আমরা নর্মাল বেগুন ভাজা খাই, গোল গোল বেগুনও কেটে নিতে পারো। আর ওতে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে রঙটা ভালো হবে। এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। ভালো করে মাখানো হয়ে গেলে এবারে মশলা তৈরি করবো। এই মশলাতে আমি দিয়েছি এখানে নুন, সামান্য চিনি। নুন চিনিটা দিলে দুটো ব্যালেন্স থাকে, টেস্টটা খেতে ভালো লাগে। দিয়ে জিরে গুঁড়ো দিয়েছি, আর হলুদ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা একটা মশলা বানিয়ে নিলাম। এবার আরেকটা মশলা বানাবো। এখানে আমি দিয়েছি 8-10টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত, আর 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেবো সামান্য জল। কাজু বাদামটা বাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম টক দই। টক দইটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব। মশলা আমাদের রেডি হয়ে গেল। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে যে বেগুনটাকে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে লাল করে আমি ভালো করে ভেজে দেবো, যেমন বেগুন ভাজা হয়। বেগুন সব ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার রান্না যতটা আমি সহজভাবে করি, যে কোনো নতুন গৃহিণী সে তো ভালো করতেই পারবে, আর যারা পুরনো গৃহিণী তারাও এই রান্না খুব ভালোবেসে করবে। কেননা এই যে প্রচণ্ড গরম, এই গরমে কেউ চায় না এই গরমের উনুনের কাছে বেশি সময় থাকার জন্য। তো আমি যে সহজ পদ্ধতিতে রান্নাগুলো করি, খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে রান্নাগুলো হয়ে যায়। এই বেগুন তোলার পরে এই যে মশলাটা গুলে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে তেল ছাড়া বলতে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এই যে দই আর কাজু বাটার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। এবার যে অনবরত ভালো করে নেড়ে কষে নেব, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে একদম, এই মশলা একদম রেডি। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর এই যে ভেজে রাখা বেগুন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। আলাদা করে ফোটানোর কোনো দরকার নেই। তৈরি হয়ে গেল এখানে দই বেগুন। এটা তো ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে, আর তার সাথে গরম রুটি হোক, পরোটা হোক, খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো সেশন দেখা হয়ে যাবে। ধন্যবাদ।